what bra under what dress. আমরা এখনো অবধি টিল ডেট, এই বছরটা হচ্ছে 2025, উই ডোন্ট নো কোন ব্রাটা কোন আউটফিটের নিচে পরা উচিত বা কোন আউটফিটের নিচে যায়। প্রচুর জিনিস আছে, কালার্স, শেপস। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ব্রা, যেটা রেগুলার ওয়্যার, সফট প্যাডেড ব্রা। সফট প্যাডেড ব্রা আমাদের রেগুলার ওয়্যারে লাগে। আমাদের এবার একটা রেঞ্জ আছে যেটার নামই দেওয়া হচ্ছে সফট প্যাডেড। সফট প্যাডের নামটা দিয়ে তোমরা বুঝতে পারছো দ্য প্যাডস আর রিয়েলি সফট, হাতের মুঠোর মধ্যে চলে আসে ওই ব্রাগুলো। আর স্ট্র্যাপটা ডিট্যাচেবল, যাতে তোমরা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দিয়েও কোনো আমি যে স্ট্র্যাপি ড্রেসগুলো পরে আছি সেটার সাথেও ক্যারি করতে পারো। আদার দ্যান দ্যাট, রেগুলার ওয়্যার ব্রা অফিস গোয়ার্সদের জন্য সব থেকে বেশি লাগে, লং আওয়ার্সে পরার জন্য, কোনো ব্যথা কোনো কিছু নেই। নেক্সট আসছে আমাদের আন্ডারওয়ার্ড পুশ আপ ব্রা। দেয়ার আর টু টাইপস অফ আন্ডারওয়ার্ড অর পুশ আপ ব্রা। একটা হচ্ছে আন্ডারওয়ার্ড লাইট প্যাডেড ব্রা, যেটা পুশ আপ প্যাড নেই। আর একটা হচ্ছে পুশ আপ ব্রা, যেটা আন্ডারওয়ার্ডও আছে আর পুশ আপ প্যাড আছে। আমি সবগুলো পিকচার্সগুলো স্ক্রিনে দিয়ে দেবো, কোনো তোমাদের বুঝতে অসুবিধা হবে না। So these are wearable for upcoming event. ভাবো কোনো একটা মিটিং আছে বা ইভেন্ট আছে, যেটা একটা খুব ভালো শেপ তোমরা ক্রিয়েট করতে চাও। মোস্টলি আফটার 30s আর 40s আমাদের ড্রেসটা টেন্ডস টু ড্রুপ ডাউন, নিচের দিকে একদম স্যাগি হয়ে যায়, যেটাকে আমরা স্যাগিনেস বলি। ঝুলে যাওয়াটাই আমরা, স্যাগি ইজ ইকুয়াল টু ঝুলে যাওয়া। তো অনেকরা আমরা যখন লাইভে বা অনেক সময় কথাবার্তাতে স্টোরেও যখন লোকদেরকে বলি যে স্যাগি হয়ে গেছে, স্যাগি হয়ে গেছে, ইয়োর ড্রেসটা স্যাগি, স্যাগিনেস এসে গেছে, ওরা না বুঝতে পারে না এই কথাটার মানে। তো স্যাগি মিনস ঝুলে যাওয়া, ঠিক আছে? তো আফটার আ সার্টেন এজ এইটা ঝুলে যায় ড্রেসটা, একটা যে নর্মাল একটা হাইটে থাকার ব্যাপার সেটার থেকে একদম লেভেলের থেকে নিচে চলে আসে। দিজ আর পুশ আপ আন্ডারওয়ার্ডরা স্যাগিনেসটাকে কাটায়। তুমি বোঝো আমার এই জিনিসটা। ভাবো, দিস ইজ মাই ব্রেস্ট অ্যান্ড দিস ইজ আ ব্রা অ্যান্ড ইট ইজ টেন্ডস টু ড্রুপ লাইক দিস। এই ব্রাটা আসছে আস্তে আস্তে এটাকে উপরের দিকে তুলে এক জায়গায় প্লেস করে রাখছে। সো দিস ইজ হোয়াট পুশ আপ ব্রা ডাজ। এক জায়গায় এটাকে প্লেস করে খুব ভালো একটা শেপ ক্রিয়েট করে। আচ্ছা, নেক্সট হচ্ছে স্পোর্টস ব্রা। আমরা নামটাই শুনে বুঝে যাই যে স্পোর্টস ব্রা কোন কাজে। অ্যাক্টিভ ওয়্যারের সাথে স্পোর্টস ব্রা লাগে। আমাদের যে কোনো হেভি লিফটিং, কার্ডিও, আরও অনেক কিছু আছে, এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড, এইসবের জন্য স্পোর্টস ওয়্যার লাগে। যোগা ব্রা, স্পোর্টস ব্রা মানে ওই স্ল্যাশ দিয়ে মোটামুটি একই রকম বলা যেতে পারে, বিকজ যোগা ব্রা আর এয়ার ব্রা তে ভীষণ সাপোর্ট থাকে না। আর যদি তোমরা হাই সাপোর্টিভ স্পোর্টস ব্রা খোঁজো, স্পোর্টস ব্রা নর্মালি আমাদের যে অ্যাক্টিভ ওয়্যার স্পোর্টস ব্রা সেইটা হচ্ছে হাই সাপোর্টিভ যদি না হয়, আমরা জুম্বাতে কার্ডিও করার জন্য বা হেভি লিফটিং এইসব করার জন্য আমরা পড়তে পারি না। অন্য কোনো স্পোর্টস ব্রা হলে ওটার সাপোর্ট পাওয়া যাবে না। মিডিয়াম স্পোর্টস ব্রাও আছে, আবার হাই সাপোর্টিভ স্পোর্টস ব্রা। এই উপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে হাই সাপোর্টিভ স্পোর্টস ব্রা, সেটার ভেলক্রো একটা দুটো তিনটে তিনটে জায়গায় আছে ভেলক্রো, যেটা অ্যাডজাস্ট করে তোমরা সাইজেসগুলো তোমাদের মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর ডান দিকের হচ্ছে যোগা ব্রা বা অ্যাক্টিভ ওয়্যার ব্রা, যেটার মিডিয়াম সাপোর্ট আছে। নর্মালি ওটা যোগা, পিলাটেস এগুলো করার জন্য, মানে একটা স্লো এক্সারসাইজ করার জন্য লাগে। নেক্সট হচ্ছে আমাদের টিউব ব্রা। টিউব যেটা আমরা মোস্টলি এখনকার মডার্ন ওয়েস্টার্ন ড্রেসেসের সাথে পরার জন্য লাগে। দ্য ওয়ান উইচ আই এম ওয়ারিং ইজ আ টিউব ব্রা, কারণ এটা স্ট্র্যাপি ড্রেস, আমার ভালো লাগে না যে আমার এখান থেকে কোনো স্ট্র্যাপ দেখা যায়। সো আই প্রেফার আ টিউব ব্রা উইথ ইট। আর এইটা খুব কমফোর্টেবলি আমি পরেছি। দু রকমের টিউব ব্রা আছে, একটা হচ্ছে মাল্টিপারপাস টিউব ব্রা, একটা হচ্ছে নর্মাল টিউব ব্রা। তো তোমার স্ক্রিনে দেখিয়ে দেবে কোন কোন টিউব ব্রাগুলো তোমরা কোন কোন জায়গায় পড়তে পারো। টিউব ব্রায় নর্মালি আমরা কেন পরি, যাদের ব্রেস্টটা স্যাগি না,
এটা কিন্তু মাথায় রাখতে হবে, স্যাগি ব্রেস্টকে টিউবরা সাপোর্ট দেয় না, ওই হোল্ড দেয় না। কারণ অবভিয়াসলি গ্র্যাভিটি উইল ডু ইটস ওয়ার্ক। যদি উপর থেকে কিছু একটা না তোমাকে ধরে আছে, সেটা অটোমেটিক্যালি নিচের দিকে ডাউন হবে। তো টিউবরা উইথ দ্য সাপোর্ট নর্মালি আসে না, জেনারেলি আসে না, বাট যেগুলো আসে সেগুলো কিন্তু হেভি বাস্টিয়াররা পড়তে পারে না। এবার তোমরা বলবে যে স্ট্র্যাপি ড্রেসের সাথে আমরা কি পড়তে পারবো না যদি এই টিউবরা নাই সাপোর্ট দেয়? হেভি আর স্যাগি ব্রেস্টের জন্য অলওয়েজ গো ফর স্টিক অন ব্রা অ্যান্ড বুক টিপ। বুক টিপ ইজ আ মাস্ট ফর হেভি স্যাগি ব্রেস্ট। ওটা ওয়ান টাইম ইউজ, ঠিক আছে, একটা রোল থাকে, রোল থেকে ওটাকে বেরিয়ে ওটাকে কেটে জায়গায় লাগাতে হয়। অনেক সেলিব্রিটিরা লাগিয়েছে, আমরা জানি যে ওরা কিন্তু নিপল পেস্টিস, টিউব ব্রা আর স্টিক অন বাটারফ্লাই ব্রাস এর উপরেই ডিপেন্ডেন্ট। ওরা কিন্তু ব্রা পরেই না কোনো ইভেন্ট গেলে। আমার মোস্ট ফেভারেট ব্রায়ের সেগমেন্টে বিকিনি ব্রা, যেটা আমরা ঘুরতে যাওয়ার জন্য পরি, নর্মালি বিচেসে পরা হয়। কালারফুল, সব কাপের পাওয়া যায়, সব অ্যাটায়ার্সে পরার জন্য কিন্তু বিকিনি লাগে না। এটা মোস্টলি ভাবো কোনো টপ পরছো বা টিউব টপ পরছো, সেটার সাথে একটা হল্টার নেক পপ আপ কোনো কালারে পরতে চাও, ইউ ক্যান ওয়্যার দ্যাট। আর বিকিনির সাথে সাথেই মোনকিনি আসে, মোনকিনি ড্রেসেস। ড্রেসেস বলতে কি, মোনকিনি দু রকমের হয়, একটা হচ্ছে পুরো জাম্পস্যুট টাইপের মোনকিনি, আর একটা হচ্ছে উইথ আ স্কার্ট ইন ইট, প্লে স্যুট যেটাকে আমরা বলি। সো দিস গোজ ফর উইদিং। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ইম্পোর্টেড ফ্যাব্রিকে ব্রালেট। ব্রালেট হচ্ছে, এটাকে যদি ভেঙে দিই, সেটা হচ্ছে একটা ব্রা, ব্রায়ের কাজটা করে। আর লেটের হচ্ছে একটা ফ্যান্সি ব্রা। তো ব্রালেট ইজ ইকুয়াল টু ইজ আ ফ্যান্সি ব্রা। সব রকম পাওয়া যায়, নেটের পাওয়া যায়, সিমলেস মেটেরিয়ালের পাওয়া যায়, কটনের পাওয়া যায়, স্পোর্টস মেটেরিয়ালের পাওয়া যায়, সব রকমের তোমরা ব্রালেটের সেকশনে পাবে। ব্রালেট দু রকম হয়, একটা হচ্ছে যে স্মল বাস্টিয়ারদের জন্য, একটা হচ্ছে হেভি বাস্টিয়ার। জেনারেলি ব্রালেট হেভি বাস্টিয়ারের জন্য পাওয়া যায় না। কেন পাওয়া যায় না, সেটা হচ্ছে যে আমাদের যে ব্রায়ের মতন কাটিংটা, সেটা তো ব্রালেট না, ওটা একটা ছোট্ট টপের মতন কনসিস্ট করতে পারো। সেটা তোমাদেরকে না হেভি বাস্টের সাপোর্ট দেবে, স্যাগি বাস্টের আপলিফটমেন্ট দেবে, এগুলো তোমরা কিছুই পাবে না। তো ব্রালেট ইজ আ ফ্যান্সি ব্রা, যেটা তোমরা ভিতরেও পরতে পারো, মোস্টলি সবাই খুলে বা শুধু ওইটাই পরে জিন্স, স্কার্ট, যে কোনো আউটফিটের সাথে। আচ্ছা, লাস্ট হচ্ছে মোস্ট এসেনশিয়াল আমাদের নন প্যাডেড ব্রা। নন প্যাডেড ব্রা আমরা দিদামা ঠাকুমাদের পরতে দেখেছি ছোটবেলার থেকে। মোস্টলি তো দেখো আগেকার দিনে বা এখনো গ্রামে ব্রা ব্যাপারটা চলেই না, ব্রা কি হয় জানেই না। তো ছোটবেলা থেকে আমরা সবাই বলতাম ছোট জামা, ছোট জামাটা ইজ ইকুয়াল টু ব্রা হিসাবে বলা হতো। তো আমার দিদামা ঠাকুমাদেরকে ব্রা যেই পরতে দেখেছি আমরা, নন প্যাডেড স্টাফ পরতে দেখেছি। বুলেট ব্রাস বলেও ফেমাস ছিল আমাদের, কারণ ওটা বুলেটের মতন দেখতে ছিল, মাঝখানে একটা স্টিচ। এখন অবধি অনেকেই পরে, আমি এটা সত্যি বুঝি না যে মার্কেটে অনেক রকমের ব্রাজ এসে গেছে। ইভেন নন প্যাডেডের স্টিগমাটা তোমরা যদি মাথা থেকে বেরোতে না পারো না আমি নন প্যাডেডই পরবো, তাহলে নন প্যাডেড পরো। বাট সামনে ওই স্টিচটা থাকলে, তোমরা যদি কোনো টাইট বডিকন টাইপের কোনো ড্রেস আউটফিট টপস পরছো, তাহলে তো ওটা তো ভেসে উঠবে, বোঝা যাবে। ওটা করো না, একটা নর্মাল পাতলা নন প্যাডেড পরো। যেটা এবার তোমরা বলবে যদি আমার নিপল ভিজিবিলিটির একটা প্রবলেম আছে, নন প্যাডেড ব্রায়ের সামনে যে লাইনিংটা না থাকে, ওটা নিপল ভিজিবল হতে একটু আটকায়, তোমরা প্যাডেড ব্রা পরো। এবার আন্ডারে যতগুলো প্যাডেড ব্রাজ আছে, নর্মালি সফট প্যাডেড ব্রা যেটা আমি ফার্স্টে বলেছি, সেটা একদম পাতলা, একদমই পাতলা, একদম থিন প্যাডেড। এরকম করলে হালকা, মানে কোনো এয়ার পাস হবে না এমন একটা পাতলা প্যাডিং এর প্রোডাক্ট। ওইটা খুব মানে এফিশিয়েন্ট ভাবে ওটা তৈরি করা হয়েছে। সো দিজ আর আওয়ার ওভারঅল ব্রা সেকশন, যেটা মানে ঘুরতে যাওয়ার জন্য, ফ্যান্সি, তোমাদের হানিমুন ট্রিপসের জন্য প্রচুর প্রচুর লঞ্জারি সেট আছে, ট্রাই করতে পারো। আর তো রেগুলার ওয়্যার সফট প্যাডেড নন প্যাডেড আছে, স্যাগিদের জন্য পুশ আপস,